ভাবুন তো, আপনি কোনো সফল মানুষকে দেখলেন, তার গাড়ি ভালো, পোশাক ভালো, লাইফস্টাইল একেবারে আলাদা, কিন্তু একটা জিনিস প্রায় সবসময় কমন থাকে, তার হাতে একটা দামি ঘড়ি, আর বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় রোলেক্স। প্রশ্নটা তখনই মাথায় আসে, কেন কেন প্রায় প্রত্যেক ধনী মানুষ রোলেক্স পরে? এই প্রশ্নের উত্তরটা শুধু ঘড়ি দিয়ে বোঝানো যাবে না, কারণ রোলেক্স শুধু সময় দেখার একটা যন্ত্র নয়, এটা একটা স্টেটমেন্ট, একটা সাইকোলজি, একটা পাওয়ার সিগন্যাল। প্রথমত, রোলেক্স হলো স্ট্যাটাসের প্রতীক। ধনী মানুষরা সব সময় নিজেদের অবস্থান বোঝাতে চায়, কিন্তু তারা সেটা চিৎকার করে বলে না, তারা সাটল ওয়েতে দেখায়। একটা রোলেক্স সেই কাজটাই করে। আপনি যদি কোনো মিটিংয়ে যান আর আপনার হাতে একটা রোলেক্স থাকে, তাহলে আপনি কিছু না বলেও একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, আমি সফল, আমি প্রতিষ্ঠিত। দ্বিতীয় কারণ হলো, রোলেক্স হলো টাইমলেস ইনভেস্টমেন্ট। অনেকেই ভাবে এটা শুধু খরচ, কিন্তু বাস্তবে এটা একটা অ্যাসেট। অনেক রোলেক্স মডেলের দাম সময়ের সাথে সাথে বাড়ে। ধনী মানুষরা জানে টাকা শুধু খরচ করলে হয় না, এমন জায়গায় রাখতে হয় যেখানে সেটা গ্রো করবে। তাই তারা এমন জিনিস কেনে যেটা লাক্সারি হওয়ার পাশাপাশি ইনভেস্টমেন্টও। তৃতীয় কারণ হলো, এটা একটা আইডেন্টিটি। ধনী মানুষরা নিজেদের আলাদা করে তুলতে চায়। আপনি যদি একটা সাধারণ ঘড়ি পরেন, সেটা আপনাকে আলাদা করে না, কিন্তু রোলেক্স পরলে সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডের অংশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা তার রোলেক্স দিয়েই পরিচিত হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোলেক্স হলো সাকসেসের রিমাইন্ডার। অনেক ধনী মানুষ তাদের জীবনের একটা বিশেষ অর্জনের পর নিজেদের জন্য রোলেক্স কেনে। এটা যেন নিজের কাছেই একটা প্রমাণ, আমি পেরেছি। যখনই তারা ঘড়িটার দিকে তাকায়, তারা তাদের জার্নি মনে করে, কত কষ্ট, কত স্ট্রাগল, আর তারপর সেই সাফল্য। এখন একটা ইন্টারেস্টিং সাইকোলজি আছে এখানে, সিগন্যালিং থিওরি। ধনী মানুষরা জানে মানুষ বাইরের জিনিস দেখে বিচার করে। একটা রোলেক্স ইনস্ট্যান্টলি ট্রাস্ট তৈরি করে। ধরুন আপনি দুজন লোকের মধ্যে চুজ করছেন, একজনের হাতে সাধারণ ঘড়ি, আরেকজনের হাতে রোলেক্স। অবচেতনভাবেই আপনার মনে দ্বিতীয়জনের উপর বেশি বিশ্বাস তৈরি হবে। আরেকটা বড় কারণ হলো, রোলেক্স হলো ডিউরেবিলিটি আর প্রিসিশনের প্রতীক। এটা এমন একটা ঘড়ি যেটা জেনারেশন থেকে জেনারেশন চলে যেতে পারে। ধনী মানুষরা শর্ট টার্ম জিনিসে ইনভেস্ট করে না, তারা লং টার্ম ভ্যালু দেখে। রোলেক্স সেই মাইন্ডসেটের সাথে পারফেক্টলি ম্যাচ করে। এখন আসি ইমোশনাল ফ্যাক্টরে। ধনী মানুষরা শুধু টাকা দিয়ে জিনিস কেনে না, তারা ইমোশন কেনে। একটা রোলেক্স কেনার মধ্যে একটা ফিলিং আছে, অ্যাচিভমেন্ট, প্রাইড, কনফিডেন্স। এটা এমন একটা জিনিস যা আপনাকে ভেতর থেকে পাওয়ারফুল ফিল করায়। এছাড়া নেটওয়ার্কিংয়েও রোলেক্স একটা বড় ভূমিকা রাখে। হাই লেভেল সার্কেলসে গেলে আপনি দেখবেন অনেকেই রোলেক্স পরে। এটা একটা সাইলেন্ট কানেকশন তৈরি করে, একজন আরেকজনকে বুঝে নেয়। এটা যেন একটা ক্লাব মেম্বারশিপের মতো। আরেকটা বাস্তব কথা হলো, রোলেক্স মানুষরা কনভিনিয়েন্স ভালোবাসে। রোলেক্স এমন একটা ঘড়ি যেটা আপনি একবার কিনে ফেললে বছরের পর বছর চিন্তা করতে হয় না। এটা রিলায়েবল, অ্যাকিউরেট, আর সব পরিস্থিতিতে কাজ করে। এখন একটা বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। ধনী মানুষরা রোলেক্স কেনে না শুধু দেখানোর জন্য, তারা এটা কেনে কারণ এটা তাদের মাইন্ডসেটের সাথে ম্যাচ করে। তারা কোয়ালিটি, লেগাসি আর ভ্যালিউকে গুরুত্ব দেয়। রোলেক্স একটা গল্প বলে, আপনার গল্প। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় পৌঁছেছেন, আর কোথায় যেতে চান। এটা শুধু সময় দেখায় না, এটা আপনার জার্নিকে রিপ্রেজেন্ট করে। শেষে একটা জিনিস বলি, রোলেক্স কেনার পেছনে আসল কারণ হলো মাইন্ডসেট। ধনী মানুষরা এমন জিনিসে ইনভেস্ট করে যেগুলো তাদের আইডেন্টিটি, স্ট্যাটাস আর ফিউচারকে স্ট্রেংথেন করে। রোলেক্স সেই তিনটেকেই একসাথে দেয়। তাই যখনই আপনি দেখবেন কোনো ধনী মানুষের হাতে রোলেক্স, তখন বুঝবেন ওটা শুধু একটা ঘড়ি না, ওটা তার সাফল্যের প্রতীক, তার চিন্তার প্রতিফলন, আর তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।